রোজা রেখে মৃত্যু হলে কি কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সরাসরি নিশ্চয়তা নেই, তবে রোজা বড় আমল। এটি আযাব থেকে রক্ষার কারণ হতে পারে যদি ঈমান ও সৎ আমল থাকে। রোজা অবস্থায় মৃত্যুর সবচেয়ে বড় লাভ কি? সে আল্লাহর সন্তুষ্টির পথে ছিল। এই অবস্থায় মৃত্যু হওয়া বান্দার জন্য সম্মান, রহমত ও জান্নাতের আশা বয়ে আনে। কারা রোজা রাখতে পারবে না? যারা শিশু, অসুস্থ, বৃদ্ধ বা যাত্রাপথে আছে তারা। রমজানে রোজা রাখার উদ্দেশ্য কি? আল্লাহর প্রতি ভক্তি বৃদ্ধি এবং আত্মশুদ্ধি। রমজান মাসে সবচেয়ে বেশি কি কি আমল করা হয়? রোজা রাখা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি করে দান করা। ফেতরা কোন সময় থেকে শুরু করে কোন সময় পর্যন্ত দেওয়া যায়? রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে পর্যন্ত ফিতরা আদায় করা যায়। ঈদুল ফিতরের নামাজ আদায় করার পর যদি ফিতরা দেওয়া হয় তাহলে কি হিসেবে গণ্য করা হবে? এটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, তবে ফিতরার কাজাটা পরবর্তীতে আদায় করে নিতে হবে। রোজা থাকা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? না, স্বাভাবিকভাবে মুখের ভিতরে লালা বা থুতু গিলে ফেললে রোজা ভাঙবে না, রোজা সঠিক থাকবে। রোজা থাকা অবস্থায় দাঁত বিরাস বা কুলি করলে কোনো সমস্যা হবে? না, দাঁত বিরাস করলে বা কুলি করলে রোজা ভাঙবে না, রোজা ঠিক থাকবে। সেহরি খেতে খেতে আজান দিলে কি রোজা হবে? সেহরি খেতে খেতে যদি ফজরের আজান দিয়ে দেয় তাহলে ওই রোজা হবে না, ওই রোজাটা আবার রাখতে হবে, কারণ সেহরি খেতে হবে ফজর নামাজের ওয়াক্ত শুরুর আগে। রমজান মাসে কারা মাগফিরাত থেকে বঞ্চিত হবে? যারা রমজান মাস পেয়েও তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা না পায় তারা বড়ই ক্ষতিগ্রস্ত। রমজান মাসে রোজা রাখলে কি জীবনের সমস্ত গুনাহ মাফ হয়? হ্যাঁ, ঈমান এবং সওয়াবের আশা নিয়ে রোজা রাখলে পূর্বের গুনাহ মাফ হতে পারে। রমজান মাসে রোজাদারদের ইফতারি করালে কি হয়? রোজাদারের সমান সওয়াব পাওয়া যায় এবং দানশীলতা বৃদ্ধি পায়।